এই এক বদনা পানি নিয়ে তুমি যদি স্বাভাবিক মাটিতে ফেলে দাও, এটা কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত পানি ছড়িয়ে পড়ে। জি। এই পানিটা তুমি যদি একটা বালির ঢিপির ওপর ছেড়ে দাও, বড় বালির ঢিপির ওপর, ওই রকম এক বদনা কেন 10 বদনা পানি ফেলে দিলেও কিন্তু ওই পানিকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় ব্যান চলে গেল তুমি জি। নিজেই জানবে না। আচ্ছা, এখন আসো যে একটা ক্ষুদ্র বস্তুর মধ্যে তুমি 200টা চার্জ রাখছো, সেটিতে কিছু না কিছু প্রভাব কিন্তু কাজ করবে। কিন্তু একটা বিশাল বড় বস্তুর মধ্যে যদি 200টা চার্জকে ছেড়ে দাও, ওই চার্জ গুলো ওই হুম। বস্তুর মধ্যে কোথায় চলে গেছে তুমি নিজেই খুঁজে পাবা না। ফলে ওই চার্জ গুলোর প্রভাব তো ওখানে মানে এত নগণ্য হবে যে ওটিতে তেমন কোনো বিভবের পরিবর্তনই হবে না। এর অর্থ হচ্ছে একটা বড় বস্তুর মধ্যে ক্ষুদ্র চার্জ তেমন কোনো প্রভাব সৃষ্টি করে না। আরো যদি সূক্ষ্মভাবে বলি, যে মনে করো একজন ব্যক্তির 1000 কোটি টাকার মালিক, তার যদি মানে 3-4 লক্ষ টাকা কোনো জায়গায় লস হয়, অথবা কোনো একটা ব্যবসা থেকে 3-4 লক্ষ টাকা যদি লাভ হয়ে আসে, তো এই লস হলেও তার সম্পদের তেমন কোনো পরিবর্তন হবে না। আবার লাভ হলেও তার সম্পদ কিন্তু এত বাড়বে না যে এটা আমরা উল্লেখ করার মতো কিছু, কারণ তিনি 1000 কোটি টাকার মালিক। ওনার হিসাব হবে কোটিতে, লাখে ওনার কোনো হিসাব হুম। নেই। হুম। আমি হুম। বুঝাতে পারছি কি? তো এই জি। পৃথিবীটা হলো এত বড় একটা বিশাল গোলক, যে এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন এবং প্রোটন আছে, এর একটা বিশাল ভান্ডার এটা। তো এই জি। বিশাল ভান্ডারের মধ্যে কিছু ইলেকট্রন যদি বাহির থেকে প্রবেশ করে, অথবা কিছু ইলেকট্রন যদি বাহির মানে বের হয়ে যায়, এতে করে মূল ভান্ডারের তেমন কোনো পরিবর্তন হয় না। কারণ হুম। পৃথিবীর এই ইলেকট্রিক ভান্ডারে হয়তো 5 লক্ষ কোটি পরমাণু আছে, ইলেকট্রন আছে হয়তো সেখানে কোটি কোটি, মানে কত যে আছে এটার হিসাব করা যায় না। হুম। এখন প্রশ্ন হলো যে এই ইলেকট্রন ভান্ডারে তোমার সামান্য কোনো একটা পদার্থ থেকে হয়তো 200টা ইলেকট্রন ঢুকলো, আবার আর একটা পদার্থে হয়তো 400টা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এই যে ঢোকা গ্রহণ করা, এর ফলে কি সার্বিকভাবে পৃথিবীর ইলেকট্রন ভান্ডারের কোনো পরিবর্তন হবে? না। কারণ পৃথিবীর মধ্যে এত কোটি কোটি হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি ইলেকট্রন আছে, যেটার হিসাব করে আমরা শেষ করতে পারবো না, এত কোটি কোটি ইলেকট্রন আছে। এখান থেকে 200-400টা ইলেকট্রন বের করে নিল না পৃথিবীর মধ্যে ঢুকলো, এতে পৃথিবীর ইলেকট্রন ভান্ডারের তেমন কোনো পরিবর্তন হবে না। এটিকে আমরা উদাহরণ দিতে পারি সমুদ্রের সাথে। সমুদ্রেও তো পানির একটা বিশাল আধার, আধার না? এবং জি। বলা হয় যে পৃথিবীর জলভাগ হলো 3 ভাগ, স্থলভাগ হলো মাত্র 1 ভাগ। এক ভাগ। এই জি। সামান্য 1 ভাগ স্থলভাগই আমরা হয়তো সারা জীবনে ঘুরে শেষ করতে কখনো পারবো না। তাহলে জল যে কতগুলো আছে এটি তো আমাদের কল্পনারও বাহিরে। এখন প্রশ্ন হলো, এই জলভাণ্ডার থেকে তুমি যদি 100 বালতি পানি তুলে নিয়ে আসো তোমার বাসার জন্য, মানে হুম। বঙ্গোপসাগরের সাগর থেকে 100 বালতি পানি তুলে নিয়ে ট্রাক ভাড়া করে তোমার বাসাতে আসলে, এখন সাগর কি জি। তাহলে তোমার হাত পাও ধরে বলবে ভাই আমার উচ্চতা অনেক কমে গেল, তুমি 100 বালতি পানি তুলছো, এটা কি বলবে? না। অথবা তুমি যদি মানে মনে করো যে না, আমি ভূগর্ভস্থ থেকে 100 বালতি পানি তুলে আমি ওই বঙ্গোপসাগরকে দান করব, তাতে কি ওই সাগরের উচ্চতা অনেক বেড়ে যাবে? বঙ্গোপসাগরের কোনো, না। উচ্চতা কি বাড়বে? না। আমি যদি বলি বিজ্ঞানের সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে, অবশ্যই পানি দান করলে কিছু না কিছু উচ্চতা বাড়বে, এবং পানি নিয়ে আসলে উচ্চতা কিছু না কিছু কমবে। কিন্তু এটি এত কম, এত কম যে এটি আমরা কখনোই হিসাব করি না। হয়তো 0.0000000011, মানে সামনে যে কতগুলো শূন্য সেটা আল্লাহ পাক জানে। আমি হয়তো বললাম একটা অনুমান যে কত, মানে অগণিত শূন্য তারপরে এক, এই পরিমাণ হয়তো কমলো বা বাড়লো। তার মানে কিন্তু এই হিসাবটা এরকম যে কেউ হয়তো ট্রেনে চড়ে ভ্রমণ করছে, ট্রেনে বিনা টিকেটে হয়তো 10টা মশা উঠে তাকে গান শোনাচ্ছে। এখন উনি ট্রেনের ওদের টিকিট প্রাইস চেক করে, তাকে কি বলা হয়, টিটি নাকি? ট্রেনের টিটিকে বলিচ্ছে ভাই 10টা মশা উঠিছে, ট্রেনের ওজন অনেক বেড়ে গেছে। তা
তখন ও কি বলবে যে তাড়াতাড়ি ট্রেনটাকে পাবনায় নিয়ে যায়, আগে এখানে টিকিট কেটে দাও ওই ওই জায়গায়, বলবে কি না? তো এখানে ব্যাপারটা কিন্তু অনেকটা সেম। পৃথিবী এত বড় একটা ইলেকট্রনের ভান্ডার, যেখানে সামান্য কিছু ইলেকট্রন ভেতরে ঢুকুক অথবা বের হোক, এতে পৃথিবীর ইলেকট্রন ভান্ডারের কোনো কোনো যায় আসে পরিবর্তন না। হয় না। হুম সুতরাং পৃথিবীর বিভব শুরুতেও যা ছিল আজও তাই আছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও তাই থাকবে। যদিও হুম প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যুৎ স্টেশনে ইলেকট্রন পৃথিবীর ভিতরে ঢুকতেছে অথবা বের হচ্ছে, কিন্তু এতে জি ইলেকট্রন ভান্ডারের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে একটা প্রশ্ন তোমার মাথায় আসতে পারে, স্যার পৃথিবীর মধ্যে যদি খালি ইলেকট্রনই থাকে তাহলে তো এটি নেগেটিভ চার্জ হওয়ার কথা না। এটি না, কারণ পৃথিবীর মধ্যে যতগুলো ইলেকট্রন আছে স্বাভাবিক অবস্থায় ঠিক ততগুলোই প্রোটন আছে। এই হ্যাঁ প্রোটন এবং ইলেকট্রন সমান থাকাতে এই পৃথিবী হয় তড়িৎ নিরপেক্ষ। এই কথাটা এখানে লেখা আছে, করে দেখো। তোমার সামনে যে প্যারাটা আছে ওটা একটু করে দেখো। আচ্ছা। তোমার এই নিচের প্যারা হয়ে গেলে আমাকে বলো। এই যে আমি মার্কিং করে দিচ্ছি যেটা, এই প্যারাটাই শুধু কিন্তু পড়ো, তারপরে আমি অন্য অন্য পৃষ্ঠে যাব। তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, পড়তেছি, যে আচ্ছা পরে আচ্ছা, পড়ো। একবারেই বলি যে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো। তোমার ওখান থেকে শব্দ না পেলে তো আমি হয়তো বুঝতে পারি না যে তুমি আসলে শুনতে পাচ্ছ কিনা, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করি। জি স্যার হয়েছে। আচ্ছা, ওকে। কোনো প্রবলেম মনে হলো না তো? না না। আচ্ছা, ফাইন। আচ্ছা, ছোটখাটো দুই একটা অঙ্ক দেখো। 2.8 আর 2.9। এখনো পৃষ্ঠা চেঞ্জ হয়নি। ভালো করে মিষ্টি দই সামনে রাখবা, তাহলে ওগুলো আচ্ছা। খাওয়ার জন্য তাড়াতাড়ি যাবে পৃষ্ঠা। যদিও এখন অবশ্য ঠান্ডার দিন, আবার বইয়েরও যদি ঠান্ডা লাগে, গরম চা রাখতে পারো অবশ্য। র চা খাচ্ছ না তুমি? হ্যাঁ আহ,
আমার এক স্টুডেন্ট নিয়মিত চা বানিয়ে দিচ্ছিল, এখন অনেকদিন বাসার তো যাওয়াই হয় না আর। হ্যাঁ। অবশ্য দুই একদিন তোমারও চা খাওয়া যেত, মনে হয় বলছিলাম একদিন। হ্যাঁ বলছিলেন। তোমার আম্মুর থেকে চা বানানো ভালো করে শেখো। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, তোমার পরীক্ষা শেষ হলে নাই যাবো। এইচএসসি। হ্যাঁ, এর আগে তো করোনা, ভালো হবে কিনা। দেখেন মার্চ এপ্রিলে খুলে দেয় নাকি কলেজ। দেখছো ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ, এটা 9-10 এর সূত্র হ্যাঁ না? ভিকিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর একটু আগে যেটা বললে ভি ইজিক্যাল টু ই গুণন ডি। ইডি। হ্যাঁ ইডি। ইডি। ইডি এক্স ছিল, হ্যাঁ সেখানে হ্যাঁ, হচ্ছে যাই ইয়ে হোক আছে একটু সেটা। আরাক আকারে দেওয়া আছে, কিন্তু জিনিস ওটাই। হ্যাঁ হ্যাঁ দেখলাম স্যার। এলে অঙ্ক পারবে না। হ্যাঁ পারবো তো। এখন আবার কবা স্যার আপনি আমাকে এত দুর্বল ভাবিচ্ছেন, একটু অসুস্থ না 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 ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এই যে এ পাশে আরেকটা অঙ্ক আছে, এটাও কিন্তু একই, খুবই সহজ অঙ্ক। আমি হলো দেখাচ্ছি, এর অর্থ এটা এই যে তুমি ওই যে কাজের সাথে একটু দুই একটা অঙ্ক হয়তো আগে ফেললে, আর জি মানে যে কটা করা থাকলো সেই অঙ্কগুলোই কিন্তু পরে তোমার ওই যে গণিত যখন শিখবা না, তখন ওখানে আর ওইগুলো নতুন করে করার দরকার হবে না। সিস্টেম জি দেখলে জি। কবে হ্যাঁ স্যার এগুলো করছি, করে আসছে, আর সমস্যা নেই। যেগুলো করা হচ্ছে না, একটু জটিল আছে, সেগুলো হয়তো আমি ওখানে ভালোভাবে ব্যাখ্যা করে ইনশাল্লাহ বুঝাই দেবো। তারপরে না, এটা দেখো, ভি ইজিক্যাল টু ওয়ান হ্যাঁ ভাগ। হ্যাঁ, এটা এটা তো পড়ে আসলাম যে 4 পাই। হুম হুম হুম। সত্যি আমার সাথে থাকবে না। আচ্ছা, ভালো। আজকে লাস্ট পড়া, সমবিভব তল। আচ্ছা যাও। জি জি। এই যে দেখো এখানে যে ছবিটা না। দেখতেছো, কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্র অথবা কোনো একটা গোলকের সমস্ত জায়গায় যদি বিভব একই হয়, তাহলে সেটি হবে সমবিভব তল। সব জায়গাতে বিভব এক, ঠিক আছে, এবং সমবিভব তলে বিভবের কোনো পার্থক্য থাকবে না। এই দেখো লেখা আছে না, বিভব পার্থক্য, যে ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ, এই ভি কিউটা থাকবে না। জি স্যার। ঠিক আছে, এই বিষয়টা। জি। তো আজকের এই পর্যন্তই পড়া, নেক্সট দিনে ইনশাআল্লাহ এর পর থেকে পড়াবো। তো তুমি খালি পৃষ্ঠাটা একটু রিমার্ক করে আচ্ছা রাখো। স্যার, কত নাম্বার পৃষ্ঠা এটা হচ্ছে? 88 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।